আমরা আমাদের আলোচনা যেহেতু রাত অনেক হয়েছে দীর্ঘায়িত করব না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত যাওয়ার আগে আমি কোরআনের একটি আয়াতের বাংলা অনুবাদ করব। সূরাটি হচ্ছে সূরা মুনাফিক। সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি মুনাফিকদেরকে বলেন আপনার কাছে আসার জন্য। যদি তারা আপনার কাছে আসে আপনি কি করবেন? তাদের জন্য দোয়া করবেন। এটা আপনি মুনাফিকদেরকে বলেন। কিন্তু আল্লাহ আবার নিশ্চিত করতেছে যে আপনি যতই মুনাফিকদেরকে বলেন যে আপনার কাছে আসার জন্য, তারা আপনার কাছে আসবে না। তারা বলবে, কি বলবে সেটাও আবার আল্লাহ বলে দিছে। তারা বলবে আমরা তো আল্লাহকে মানছি, তাহলে হে মোহাম্মদ আমরা তোমার কাছে যাব কেন? এখন এই ধরনের আকীদার লোক দিয়ে আমাদের সমাজটা ভরে গেছে। যেহেতু মাইক হাতে সেহেতু এই বিষয়টা না বললেই নয়। এই ধরনের লোককে ভর্তি যে মোহাম্মদ লাগবে না, শুধু কোরআন আর হাদিস এটা মানলেই যথেষ্ট, রাসূলের মহব্বত লাগবে না। যেখানে বিভিন্ন হাদিসে বলা হয়েছে রাসূলকে ভালোবাসার নামই ঈমান। রাসূলকে যদি ভালোবাসা না হয় তাহলে সে ঈমানদার হতে পারে না। আমরা প্রত্যেকে একটি কাহিনী জানি এবং মানি। হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক রাতের ইবাদত সমস্ত মুসলিম জাহানের সারা জীবনের ইবাদতেও তার এক রাতের ইবাদতের সমান না। আমরা কি কেউ জানার চেষ্টা করছি যে সেই রাতে তিনি কত ওয়াক্ত নামাজ পড়ছিলেন, কতবার তাসবিহ তাহলিল করছিলেন, কিংবা কোনো বিশেষ ওজিফা পাঠ করছিলেন কিনা, যে ওজিফার কারণে তিনি এক রাতে এত সওয়াব হাসিল করলেন যেটা সমস্ত মুসলিম জাহানের সমস্ত উম্মতে মুহাম্মাদের আমলনামা এক পাল্লায় দিলে তার এক রাতের ইবাদতের সমান হয় না। সে রাতে কি হয়েছিল? সে রাতে তিনি রাসূলকে মহব্বত করেছিলেন। যখন তাকে সাপে দংশন করে ব্যথায় চিৎকার আসতেছিল কিন্তু করতেছিলেন না, যদি রাসূলের ঘুম ভাঙে, যদি রাসূলের কষ্ট হয়। অর্থাৎ রাসূলকে ভালোবাসছিলেন। এই রাসূলকে ভালোবাসার কারণে এক রাতের প্রেমের যে মূল্য আল্লাহ তাকে দিয়েছেন, সে মূল্য সমস্ত মুসলমানের সমস্ত ইবাদতের চাইতে বড়। কিন্তু মুনাফিকেরা রাসূলের সম্পর্কে বলতেছে আজকাল যে রাসূলের কাছে যাইতে হবে না। ইউটিউবে বিভিন্ন বক্তা বলেন যে হজ করতে যাবা, হজ করবা, চলে আসবা, মদিনায় যাওয়া হজের অংশ না। সুন্নি ইমামরা বলেন মদিনায় যাওয়া হজের অংশ না, মদিনায় যাওয়া ঈমানের অংশ। যদি ঈমানদার হও তাহলে মদিনায় যাইতেই হবে, রাসূলকে ভালোবাসতেই হবে। তো এটা গেল শরীয়তে বা সামাজিক ভাবে মুনাফিকের একটা পরিচয়। আমরা জানি মুনাফিকের লক্ষণ তিনটা, কিন্তু এখানে আল্লাহ বলতেছেন আরো একটা মুনাফিকের কথা, যে রাসূলের তাকে সাড়া না দেবে, সেই মুনাফিক। আমরা প্রত্যেকে এই হাদিসটি জানি। একথা যদিও এখানে একটু মত পার্থক্য আছে, যেমন গনিমতের মাল অনেকে বলতেছেন মাওলা আলী আনছিলেন, অনেকে বলছেন না অন্য একজন সাহাবী যারা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছেন যে উনি আনছিলেন। যে গনিমতের মাল যেই আনুক, আমার রাসূল যখন এটা বন্টন করতেছিলেন, সুষম বন্টন, সুষম বন্টনটা হচ্ছে এইরকম বন্টন যার যতটুকু প্রয়োজন সেই অনুপাতে দান করা। এটা সবাইকে একই অংশে দেওয়া না।
যাকে যতটুকু দেওয়ার প্রাপ্য, যে যতটুকু পাওয়ার প্রাপ্য, সে ততটুকু পাবে। তো সেখানে উনি বললেন, ও বলল, যেহেতু তিনি মুনাফিক, কিন্তু ও বলল যে হে রাসূল, তুমি ন্যায় বিচার করছো না, তোমার বন্টন প্রক্রিয়া সঠিক না। অথচ কুরআন বলতেছে রাসূল সর্বোত্তম বন্টনকারী। যখন সে এই কথা বলল, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দেন, আমি এই মুনাফিকের গর্দান এখনই কেটে নেব। তো রাসূল পাক সে হুকুম দিলেন না, কারণ তাহলে কাফির মুমিনরা বলবে যে মুসলমানরা মুসলমানদেরকে স্বার্থের জন্য সম্পত্তি নিয়ে হত্যা করতেছে। রাসূল পাক বললেন যে এই জোট হয়েছে এবং পিঠে থেকে কিয়ামত পর্যন্ত ওদের সন্তান উৎপাদন হবে। তাদের ইবাদত এমন হবে যার ইবাদতের কাছে তুমি উমরের ইবাদত তুচ্ছ মনে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী, তার ইবাদত যদি তুচ্ছ মনে হয় কারো কাছে, তাহলে সেখানে আমরা তো কি বলে, তারা যা আমাদেরকে বলে বেদাতি, মাজার পূজারী, শিরককারী, এগুলো তো বলবেই। যাই হোক, এই হাদিস থেকে আরো একটা জিনিস জানা গেল যে রাসূল সম্পর্কে কোরআনের যে আয়াত এবং এই হাদিসটা কি হয় যে রাসূলের সম্পর্কে সে বেয়াদবি করবে, যে রাসূলকে মন প্রাণ থেকে ভালো না বাসতে পারবে, সম্মান না করতে পারবে, তাজিম না করতে পারবে, সে মুনাফিক। এখন মারিফত লাইনে মুনাফিক আছে কি নাই, এটা দেখুন শুরু আছে। মারিফত লাইনে মুনাফিক আছে। ধরছে, ধরার আগে যাচাই বাছাই কইরা তারপর ধরতে হবে। যে কথাটা তখন বলতেছিলাম, যে ধরার আগে যাচাই বাছাই করে ধরতে হবে সঠিক কিনা, আমি যার জন্য আসছি তিনি সেটা দিতে পারো কিনা, আমার যে মেন্টালিটি সেটার সাথে তার মিলে কিনা, সেটাও মেলার বিষয় আছে। কারণ যদি আমার কাছে মনে হয় তিনি যেটা করতেছেন এটা শিরক, তাহলে আমি পাপী হব। কারণ কোন শিরককারী